নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঁধাকপি। আমি এখানে 1 কেজি ওজনে একটা বাঁধাকপি নিয়ে নিলাম। এবার বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি। আমি পুরো কাটাটা দেখাতে পারিনি, আজকে একটু তাড়াহুড়ো ছিল, রুমে চলে যাবে, তাড়াতাড়ি রান্নার ঝামেলা ছিল। এইভাবে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। গ্যাসে অন করে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি জল দিয়ে বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি 2 মিনিটের মতো। এখনকার বাঁধাকপিতে খুব গন্ধ হয়, একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। গ্যাসটা অন করে আমি আবার একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। মাথাগুলোকে একটু ভেজে নিলাম হালকা। মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নেড়ে নিলাম, সামান্য হলুদ এবং একটু নুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলোকে দিয়ে আবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি মশলা দেব। একটু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। চিনি অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আরও ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনার সাহায্যে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম। এখনকার বাঁধাকপি সেদ্ধ হতে তো বেশ সময় লাগে। দিয়ে আবার ঢেকে 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 রান্না করব 8 থেকে 10 মিনিট। মাঝে আবার উল্টো দিয়েছিলাম, উল্টে পাল্টে দিয়েছি ঢাকনা তুলে। দেখুন রান্নাটা এই অবস্থায় এসছে, আর বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। প্রথমে আমি একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা একটু বাদামি কালার আসলে এবার আমি একটু 5 ফোড়ন দেব। বাঁধাকপিতে 5 ফোড়নের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। কিছু কিছু তরকারিতে 5 ফোড়নটা একটু বেশি দিলে ভালো লাগে, যেরকম খিচুড়িতে। বাঁধাকপিতে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তবে দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। দিয়ে আমি 2-3টে তেজপাতা, ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো একটু ভেজে দেখুন আমার ফোড়নটা খুব সুন্দর হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো আবার ঢেলে দিলাম। সব বাঁধাকপিগুলো ঢেলে দিয়ে আবার আমি 4-5 মিনিট উল্টে পাল্টে ভালো করে রান্না করে নেব। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর বাঁধাকপি দিয়ে রান্না বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগবে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।